হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 173 থেকে 176 নম্বর পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো বোঝাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সুন্দর করে সব বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো এই অঙ্কগুলো ভালো করে বুঝবে, কারণ এখানে দেখো জ্যামিতিকে ধারণা, মানে আমরা এখান থেকে কি বলতো চাঁদার সাহায্যে কি করে কোণ মাপে সেটা শিখবো। কি বলছে 173 পৃষ্ঠায়, সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাঁটার অবস্থান দেখি। এখন গ্রীষ্মের ছুটি চলছে, রোহন দুপুরে খেতে বসেছে, তখন 12টা বাজে। রোহন দেখলো ঘন্টার কাঁটা ড্যাশের ঘরে। দেখো ঘন্টার কাঁটা কার ঘরে? দেখো ঘন্টার কাঁটা দেখো 12-এর ঘরে আছে, তাহলে ঘন্টার কাঁটা 12-এর ঘরে। মিনিটে কাঁটাও কি দেখো ঘন্টা আর মিনিটে কাঁটা একই ঘরে রয়েছে, মানে 12-এর ঘরে রয়েছে, তাহলে মিনিটে কাঁটাও 12-এর ঘরে। বলছে 5 মিনিট পরে দেখলো মিনিটে কাঁটা কার, দেখো 5 মিনিট পর দেখছে মিনিটে কাঁটা কার ঘরে এসছে? 1-এর ঘরে এসছে। মিনিটে কাঁটা 1-এর ঘরে গেছে, অর্থাৎ কাঁটা দুটোর মধ্যে কিছু ফাঁক বা জায়গা তৈরি হয়েছে। দেখো ঘন্টা কাঁটা আর মিনিটে কাঁটার মধ্যে কিছুটা ফাঁক বা গ্যাপ তৈরি হয়েছে। বলছে আরও 5 মিনিট পর দেখলো মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যে জায়গা আরও বেড়ে, মিনিট ও ঘন্টার, দেখো মিনিট ও ঘন্টার কি কাঁটার মধ্যে, দেখো মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যে জায়গা আরও বেড়ে গিয়েছে। কত? দুই ঘর। দেখো ঘর কাঁটার মধ্যে আরও জায়গা বেড়ে গিয়েছে। এই দুটো কাঁটার মাঝের জায়গাকে কি বলে? কোণ। তাহলে এই যে এই দুটো কাঁটার যে মাঝের জায়গাটাকে এইরকম তৈরি হয়েছে, এই জায়গাটাকে বলে কোণ, ঠিক আছে? বলছে যত সময় বাড়বে কাঁটা দুটোর মধ্যে মাঝের কোণের মানও বাড়বে। তো বলছে যত সময় বাড়বে মিনিটে কাঁটা কি 2 থেকে 3, 3 থেকে 4 এরকম করে তো সরে যাবে, তাহলে সরে গেলে কি কোণ দুটোর মধ্যে ডিস্টেন্সও বাড়বে, ঠিক আছে? বলছে ঘড়ির কাঁটা দুটো একটি বিন্দুতে মিলিত হয়ে মিলনস্থল কোণ তৈরি করেছে। এবার ঘড়ির দুটো কাঁটা জায়গা দুটো কাঠি দিয়ে কি পাই দেখি। দেখো বলছে ঘড়ির কাঁটা দুটো একটি বিন্দুতে মিলিত হয়ে কি মিলনস্থল কোণ তৈরি করে। দেখো এই একটা কোণ তৈরি করেছে, এইরকম একটা কোণ। দেখো কত রকমভাবে বিভিন্নভাবে কোণ তৈরি হচ্ছে। যখন ঘন্টার কাঁটা একটা স্থির থাকে, মিনিটের কাঁটা তো ঘুরতে থাকে কন্টিনিউ, মানে সেকেন্ডে কাঁটা মিনিটের কাঁটা ঘুরতে থাকে, তো ঘন্টা কাঁটা এক ঘন্টা অন্তর অন্তর সরে, মানে একটু সরে, কিন্তু 1 ঘন্টা অন্তর কি 1 ঘরে আসে 2 ঘরে আসে, এরকম করে হয়, তাই তো? এবার দেখো বলছে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের কোণ পেলাম। এবার 6টি দেশলাই কাঠি দিয়ে কি চিত্র তৈরি করতে পারি দেখো। 6টি দেশলাই কাঠি দেখো বিভিন্ন ধরনের চিত্র এঁকেছে, ছোট কোণ, একটু বড় কোণ, আরও একটু বড় কোণ। যতগুলো কাঠি বাড়ছে তত কোণের পরিমাণও বাড়ছে। নেক্সট দেখো 154 পৃষ্ঠা কি বলছে, ছবিতে ছোট বড় বিভিন্ন মাপের কোণ খুঁজে লাল কালি দিয়ে দাগ দেই। বলছে হাতে কলমে কাজের মাধ্যমে ছোট বড় কোণ দেখি। বলছে এবারে পিচবোর্ডের সাহায্যে বিভিন্ন কোণ তৈরি করি। একটা সরু পিচবোর্ড নিলাম ও দুটি এক প্রান্তে আলপিন দিয়ে আটকে দিলাম। এবার বিভিন্ন মাপের কোণ তৈরি করলাম। দেখো বিভিন্ন মাপের কোণ তৈরি করছে। দেখো এখানে যেটা যেমনভাবে লেখা আছে তোমরা জাস্ট দেখে দাও, আমি পড়িয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আমি এটা এখানে সাথে সাথে শেষেও একটা কীভাবে কোণ আঁকতে হয় ভালো করে সেখানে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কি বলছে দুটো রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে। দেখো দুটো রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে কি হয় না কোণ উৎপন্ন করে। নিচের ABC রশ্মি দুটি বি বিন্দুতে মিলিত হয়েছে। দেখো AB আর BC এখানে কোন বিন্দুতে মিলিত হয়েছে? দেখো দুটো মানে রেখা একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, সেটা কি তার নাম কি? বি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কোণ ABC উৎপন্ন করেছে। দেখো কোণ ABC উৎপন্ন করেছে, তাহলে ABC এর বাহু। তাহলে কি AB আর BC কি কোণ ABC এর কি বাহু। বি কোণ ABC এর শীর্ষবিন্দু, তাহলে বি কি কোণ ABC যে রয়েছে তার কি শীর্ষবিন্দু। বলছে চাঁদার ব্যবহার শিখি। দেখো চাঁদার ব্যবহার এখানে শিখছে। বলছে জ্যামিতি বাক্স যে অর্ধবৃত্তাকার যন্ত্রটি থাকে তার নাম চাঁদা, যেটার নাম হচ্ছে চাঁদা। দেখো এই যে এইটাকে বলে কি চাঁদা, ঠিক আছে? বলছে কোণ মাপার একটি একক। চাঁদা কি কোণ মাপার একটি একক, ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রির সাহায্যে মাপা হয়। চাঁদার ভূমি সরলরেখাংশ এবং ওই সরলরেখাংশ মধ্যবিন্দু আছে। অর্ধবৃত্তাকার চাঁদার উপর দিকের বক্ররেখাটা 180 ভাগে ভাগ করা হয়েছে, একটি ভাগে 1 ডিগ্রি। দেখো এটা দেখো মোট 100, ডান দিক থেকে দেখলে 180 আর বাঁ দিক থেকে দেখলে একবার 180 হয়েছে, ঠিক আছে? তাহলে বলছে কি একটি ভাগ 1 ডিগ্রি। দেখো একটি ভাগ কি 1 ডিগ্রি রয়েছে। প্রতি 10 ভাগ অন্তর বড় দাগ আছে। দেখো প্রতি 10 ভাগ অন্তর বড় দাগ রয়েছে, আর মাঝখানে দেখো 1 ডিগ্রি করে ছোট ছোট দাগ রয়েছে। বলছে 0 থেকে শুরু করে 10, 20, 30, 180 সংখ্যাগুলো লেখা আছে। সংখ্যাগুলি একবার লেখা আছে ডান দিক থেকে বাঁ দিকের প্রান্তে, অর্থাৎ ডান দিকের প্রান্তে 0 এবং বাঁ দিকের প্রান্তে 180। দেখো ডান দিকে যখন 0 বাঁ দিকে কি 180, আবার দেখো বাঁ দিকে যখন 0 ডান দিকে 180, এটাই এখানে লেখা রয়েছে। নেক্সট দেখো 155 নম্বর পৃষ্ঠায় কি বলছে। বলছে এবার দেখি চাঁদার সাহায্যে কীভাবে কোণ মাপবো। এবার বলছে চাঁদার সাহায্যে আমরা কীভাবে কোণ মাপবো সেটা দেখছে। দেখো বলছে কোণ ABC কোণটি মাপবো। দেখো এই যে কোণ ABC এই কোণটা মাপবে। বলছে প্রথম কোণের বাহু
দুটো বাড়িয়ে দেব। দেখো প্রথম কোণের বাহু দুটোকে বাড়িয়ে দেবে, অর্থাৎ বিএ, এই যে বিএ রয়েছে, বিএ ও কি বিসি, বি ও বিসি বাহু দুটো বাড়িয়ে দেবো যাতে চাঁদার বাইরে বেরিয়ে থাকে। বলছে এমনভাবে বাড়াবো যাতে চাঁদার বাইরে বেরিয়ে থাকে। এবার চাঁদাকে কোণের উপর এমনভাবে বসতে হবে যাতে বি বিন্দু চাঁদার নিচের দিকে সরলরেখাংশের মধ্যবিন্দুর সঙ্গে মিশে যায়। দেখো যে বি বিন্দু আছে, এমনি করে আমাদের চাঁদা বসতে হবে। এই যে বি বিন্দু রয়েছে, এই যে মধ্যবিন্দু চাঁদা রয়েছে, এখানে যেন একদম হুবহু মিশে যায়, এরকম করে বলছি, ঠিক আছে, মিশে যায়, ঠিক আছে। বলছে কোণের একটি বাহু যেন চাঁদার ভূমি সরলরেখাংশের সঙ্গে মিশে যায়, মিশে গেছে। এবার দেখো কী বলছে, কোণ এবিসি এর বিসি সরলরেখাংশ চাঁদার ভূমিরেখার সঙ্গে মিশে গেছে। এবার কোণ এবিসি এর এবি সরলরেখাংশ চাঁদার ডান দিকে 0 থেকে 40 ডিগ্রিতে মিশেছে, তাই কোণ এবিসি সমান 40 ডিগ্রি। বলছে এভাবে যদি আমি বসাই, ডান দিক থেকে দেখো দুদিক থেকে হবে, একবার এদিক থেকে হবে, একবার এদিক থেকে হবে। আমি যদি বসে দেখো, এই যে এদিক থেকে ডান দিক থেকে করলে 40 ডিগ্রির সঙ্গে মিশেছে, মানে নিচেরটা ধরতে হবে, ঠিক আছে। ডান দিক থেকে ধরলে নিচেরটা, আর বাঁ দিক থেকে ধরলে ওপরেরটা ধরতে হয়, উপরের সংখ্যাগুলো ধরতে হয়। এদিক থেকে বসলে দেখো 40 ডিগ্রির সঙ্গে মিশে গেছে, তাহলে 40 ডিগ্রি হয়ে গেছে। এদিক থেকে বসলে দেখো এই যে আকারটা নাম, এই যে এখানে আছে, এইখানে বসালে দেখো উল্টো দিক থেকে উপরের সংখ্যা ধরতে হয়, 40 ডিগ্রিতে মিশেছে, সেটাই এখানে বলেছে। বলছে ভূমিরেখার মধ্যবিন্দু ডান দিক থেকে কোণ মাপতে গেলে নিচের ঘরে দাগের মাপ, বলছে এই যে একটু আগে বললাম, ডান দিক থেকে মাপতে গেলে নিচের ঘরে মাপ নিই, আর ভূমিরেখার মধ্যবিন্দু বাঁ দিক থেকে মাপতে গেলে কি উপরের দাগ, উপরের ঘরের মানগুলো নেই। এই যে বললাম, ডান দিক থেকে মাপতে গেলে নিচের ঘরে মান নিতে হবে, বাঁ দিক থেকে মাপতে গেলে উপরের ঘরে মান নিতে হবে। বলছে এবার দেখো চাঁদার সাহায্যে কোণ এবিসি এর মান মাপবো। দেখো কোণ এবিসি মাপ ভাবছে, বলছে বিসি সরলরেখাংশ উপর এবি সোজাভাবে দাঁড়িয়ে আছে। দেখো বিসি সরলরেখা উপর এবি সরলরেখা স্ট্রেটভাবে দাঁড়িয়ে রয়েছে। বলছে কোণ এবিসি এর বিসি সরলরেখাংশ চাঁদার ভূমিরেখার সঙ্গে মিশে গেছে। কোণ এবিসি দেখো ভূমিরেখার সঙ্গে কি মিশে গেছে। বলছে এবিসি এর এবি সরলরেখাংশ চাঁদার 90 ডিগ্রিতে মিশেছে, তাই এবিসি এর মান 90 ডিগ্রি। আমি যদি এভাবে বসাই, দেখো এভাবে বসালে 90 ডিগ্রির সঙ্গে মিশেছে, তাই এটাই হয়ে যাবে 90, কোণ এবিসি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, চাঁদার সাহায্যে নিচের এবিসি মাপবো। যে নিচের এবিসি কোণের মাপ মাপছে। দেখো বলছে কোণ এবিসি এর বিসি সরলরেখাংশে চাঁদার ভূমিরেখার সঙ্গে মিশে গেছে। কোণ এবিসি দেখো এই যে চাঁদার ভূমিরেখার সঙ্গে মিশে গিয়েছে। বলছে এবিসি এর এবি সরলরেখাংশ চাঁদার ডান দিকের 0 ডিগ্রি থেকে 132 ডিগ্রিতে মিশেছে। দেখো ডান দিক থেকে দেখলে, এই যে ডান দিক থেকে দেখলে 0 ডিগ্রি থেকে 132-এ গিয়ে মিশেছে, তাই কোণ এবিসি সমান 132। দেখো এটা করার আগে আমি এতক্ষণে যেভাবে মাপছে, আমি একটা নর্মাল উদাহরণ দিয়ে বলছি। ধরো তোমাকে পরীক্ষায় বলে দিল যে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণের পরিমাপ আঁকো। তুমি কি করবে, প্রথমে একটা স্কেল নিয়ে প্রথমে একটা নর্মাল এমনি যে কোনো একটা দাগ টেনে দেবে, ঠিক আছে। দাগ টেনে দিয়ে এই যে এখানে একটা নাম দিয়ে দেবে, ধরো এ বি একটা নাম দিয়ে দিয়েছো। এই যে বিন্দু আছে, সে যেখানে এ কোণ আছে, এ বিন্দু আছে, ওই এ বিন্দুর ওপর চাঁদার এই যে নিচের অংশ একদম মিডিলে যে রেখাটা আছে ওটার সঙ্গে মিশাবে। পুরো লাইনটা দেখো, চাঁদার যে লাইন আছে মিডিল থেকে পুরো লাইনটা যেন তোমার অবশ্যই মিশে, নাহলে কিন্তু কোণ এদিক ওদিক হয়ে যাবে। তা 60 ডিগ্রি বলছে, তাহলে এদিক থেকে ডান দিক থেকে দেখবে 60 ডিগ্রি কোথায়, এই যে দেখো 60 নিচের সংখ্যা ধরতে হবে। তার 60-এর সোজা যে লম্বা দাগ আছে ওখানে একটা ফুটকি বিন্দু দিয়ে দেবে, দিয়ে এর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে দেবে। দেখো এর সঙ্গে আমি কি করলাম, এর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে দিলাম, যুক্ত করে এখানে নাম দিয়ে দিলাম সি। তাহলে এই যে কোণ এবিসি, তাহলে লিখে দেবো যে এটা কি কত ডিগ্রি দিলাম, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, তাহলে কোণ সিএবি, তাহলে কোণ সিএবি সমান 60 ডিগ্রি। এরকম করে তোমাকে যত বলবে এরকম করে বসতে হবে। তোমাকে খেয়াল রাখতে হবে যে আঁকাটা টানবে, চাঁদার যে মধ্যরেখা আছে এই যে 90 ডিগ্রি সোজা যে আঁকাটা, এখানের সঙ্গে তোমার যে প্রথমে এই যে বিন্দু থাকবে এখানে বসতে হবে। বসছে প্রথমে যেন এই যে এই লাইনের সঙ্গে তোমার এই নিচের লাইনে যেন অবশ্যই পুরো হুবহু মিলে, নাহলে কিন্তু মানে চাঁদা আঁকতে একটু এদিক ওদিক মানে ডিগ্রি আঁকতে, কোণ আঁকতে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এরকম করে তোমার কাছে বলে 100 ডিগ্রি একইভাবে বসিয়ে 100 সোজা যত বলবে সে ডান দিক থেকে ধরে নিচের সংখ্যাগুলোকে ধরে তুমি মেপে নেবে, ঠিক আছে। এবার ধরো তোমাকে ধরো 62 বললো, তাহলে তুমি কি করবে, 60 যাবে, 60-এর পর ছোট ছোট যে দুটো ঘর আছে 2 ঘর যাবে, তাহলে সেটা 62 হয়ে যাবে। মানে 60 আর 70, 10 আর 20 মিডলে দেখো ছোট ছোট 10টা দাগ আছে, ঠিক আছে। তাহলে ওই সংখ্যাগুলো বললে ওরকম করে তোমরা সহজে এঁকে নিতে পারবে। নেক্সট দেখো কি বলছে, তাই দেখলাম একটি সরলরেখা বা আরও একটি সরলরেখা সোজা দাঁড়ালে ড্যাশ মাপের কোণ তৈরি হয়। দেখো একটি সরলরেখার ওপর আরেকটি সরলরেখায় যে স্ট্রেট দাঁড়ালে এটা কি হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের মাপের কোণ তৈরি হয়। তাই এই কোণের
তাই এই মাপের কোণের আরেক নাম সমকোণ। তাহলে এক সমকোণ সমান কত ডিগ্রি? এক সমকোণ তোমার পরীক্ষায় আসতে অনেকবার আসে। এক সমকোণ সমান মনে রাখবে 90 ডিগ্রি। বলছে কিছু কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম হয়, এই কোণগুলিকে বলে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? যে সমস্ত কোণের মান 90 ডিগ্রি থেকে কম হয় তাদেরকে বলে সূক্ষ্মকোণ। আর বলছে স্থূলকোণ কাকে বলে? কিছু কোণের মান, যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হয়, সেই সমস্ত কোণগুলিকে স্থূলকোণ বলে। তাহলে সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ কাকে বলে এটা ভালো করে তোমাদেরকে কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবার বলছে এবিসি স্ট্রেট, বলছে কোণ এবিসি এর মান 180 ডিগ্রি, এই কোণে বিসি বিএ বাহু একই, তাই সরলরেখা আছে, তাই এটি সরল কোণ। তাহলে এক সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। সরল কোণ দেখো একদম স্ট্রেট ভাবে মিশে গেছে, তাই মিশে গেলে কি হয়? এদিকে কি আছে? 180 আছে, সোজাসুজি হবে। তাহলে ওই জন্য বলছে যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ কাকে বলে? 90, যে সমস্ত কোণের মান 90 ডিগ্রির থেকে কম হয় তাকে সূক্ষ্মকোণ বলে। আর স্থূলকোণ যে সমস্ত মান 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি ছোট তাকে স্থূলকোণ বলে। আর এক সরল কোণ সমান 180 ডিগ্রি, এটা ভালো করে মনে রাখবে। তাহলে এটাই আজকে তাহলে ভালো করে পড়ো, পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে। এটুকুই তোমাদের কাছে আশা করবো, জাস্ট এত কষ্ট করে ভিডিও করি তোমাদের কাছ থেকে একটা লাইকে আশা করার জন্য।